কিছু খাবার আগে দিয়া যাই। মাছ ধরে নাই, তাতে ভাই কি হয়েছে? আজ না ধরে কাল ধরবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। এই শীতের ভিতরে আপনি মাছ মারতে আসছেন, এত নেশা আপনার মাছ মারার? ভাই মাছ মারার আমার ওই প্রচন্ড ইচ্ছা, তবু আমার একটা দুঃখের বিষয় ভাই। এই ঠান্ডার মধ্যে আমি আইছি, আশা করে আইছিলাম যে 2-4টা মাছ মারি, মাছের সাথে কথা কই একটু সময় দেই। তবে দুঃখের বিষয় ভাই আমার চিকিরাস পাঠাইছে, একটা মাছও ভাই ধরবার নয় না, ইনকে বুঝছেন না? ঠান্ডার মধ্যে অন্তপক্ষে একটা মাছও যদি খাইতো। কান্দেন না ভাই, কান্দেন না, একটু ভালো করে কথা বলেন, কান্দেন না। এইরকম ভাবে ঠান্ডার মধ্যে একবার বসতাছি ভাই, একবার ভাই দাঁড়াইতাছি, কিন্তু কোনো পাইলেই মাছের আধার খাওয়া পারতাছি না। এখন আমি কি করবো আমি নিজেও ভাবতাছি। বাড়ি গেলেও বাড়ি গরু বাছর আছে ভাই, আমার গরু বাছরে খাওয়াই, এলোকে বকাবাজ্য মানে আসার সময় কয় কি শীতের মধ্যে আধার খাইবো না, তুমি যাও না। আমি কই আমরা যেমন খাই অগত রকম খিদা লাগে, আমি কিছু খাবার আগে দিয়া যাই। মাছ ধরে নাই, তাতে ভাই কি হয়েছে? আজ না ধরে কাল ধরবে। তোরা খাওয়াই খায় তো আশীর্বাদ করিস, কিন্তু আমার কষ্ট দিলি ভাই। যদি ভাই একটা মাছও ধরতো তাহলে আমি তোর মনের প্রবাদ দিতাম ভাই। না খাইলা ভাই তোমাকে হাতে পায়ে ধরি ভাই। আচ্ছা যাই হোক, আপনি কান্না করবেন না ভাই। না কান্দুকে ভাই, দুঃখ লাগে খুব। প্রচন্ড শীতের কারণে হয়তো মাছ ধরতেছে না, একটা সময় ধরবে ইনশাল্লাহ। আর ভাই কোন সময় ধরবো ভাই? আপনি বাসায় চলে যান, বাসায় চলে যান, বয়স্ক মানুষ মাছ মারতে আসেন, বাসায় চলে যান। বাসায় যাবো, খিদা লেগে গেছে ভাই, বাসায় যাবো আমি এখন। ওকে, সমস্ত দর্শক মন্ডলী আপনাদেরকে দেখালাম আমার প্রিয় ভাই অনেক কষ্ট, হৃদয় ভরা কষ্ট নিয়ে সে কথাগুলো বললেন। আসলে সত্যি উনি মাছ মারতে আসছেন, এটা বাস্তব, এটা কিন্তু কেউ ফেক কন্টেন্ট মনে করবেন না। উনি রিয়েলি মাছ মারে, ওনার মাছ মারাটা হইতেছে নেশার মতো কাজ করে, আসলে পেশাগত না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।